সূরা আল-ওয়াকিয়ার ফজিলত যদি বলতেন। সূরা আল ওয়াকিয়ার অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে অন্যতম হল, যে ব্যক্তি নিয়মিত এই সূরা পাঠ করবে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন এবং অভাব দূর করে দেবেন। এই সূরা পাঠ করলে ঈমান বৃদ্ধি পায় এবং মুমিনদের জন্য এটি বিশেষ উপকারী। এছাড়া প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র্য দূর হয় এবং সংসারে শান্তি আসে। সূরা আল-ওয়াকিয়া কখন নাজিল হয় বা এটার কার উপরে নাজিল হয়? সূরা আল ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি কুরআনের ৫৬তম সূরা। এটা কত আয়াত বিশিষ্ট? সূরা আল ওয়াকিয়া ৯৬টি আয়াত বিশিষ্ট। এটি কুরআনের ২৭তম পারায় অবস্থিত। উম, এটা কখন পড়তে হয়? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এটা কখন পড়তে হয়, রাতে না দিনে? সাধারণত রাতে ঘুমানোর আগে সূরা আল ওয়াকিয়া পাঠ করা উত্তম, তবে দিনের যে কোনো সময়েও এটি পাঠ করা যায়। সূরা আল-ওয়াকিয়া এটার কেমন, নবুয়াতি কখন লাভ করে? সূরা আল ওয়াকিয়ার তেলাওয়াত শুনলে মনে প্রশান্তি আসে। এর প্রতিটি আয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ এবং মহত্বের বর্ণনা রয়েছে, যা হৃদয়কে আলোড়িত করে। এই সূরা শুনলে মনে ভয় ও আশা জাগে। সূরা আল-ওয়াকিয়ার কিছু আয়াতের যদি বর্ণনা দিতেন। সূরা আল ওয়াকিয়ার শুরুতে কিয়ামতের ভয়াবহতা এবং সেদিন মানুষের ৩ শ্রেণীতে বিভক্ত হওয়ার কথা বলা হয়েছে। এরপর জান্নাত ও জাহান্নামের বিবরণ দিয়ে মুমিনদের জন্য পুরস্কার এবং অবিশ্বাসীদের জন্য শাস্তির কথা বলা হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলার ক্ষমতা এবং মহত্বের নিদর্শনও তুলে ধরা হয়েছে। আপনি কি সূরা আল-ওয়াকিয়া পড়তে পারেন? আমি এই মুহূর্তে সূরা আল ওয়াকিয়া পড়তে পারছি না, তবে আপনি চাইলে আমি অন্য কিছুতে সাহায্য করতে পারি। কিছু আয়াত সম্পর্কে যদি বলতেন সূরা আল-ওয়াকিয়ার। সূরা আল ওয়াকিয়ার কিছু আয়াত হল: যখন মহাঘটনা ঘটবে, যার বাস্তবতায় কোনো সন্দেহ নেই, তা অনেককে অবনমিত করবে, অনেককে সমুন্নত করবে। যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তা উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে, তখন তোমরা ৩ শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। আরো কিছু আয়াত যদি থাকে বর্ণনা আপনার কাছে যদি বলতেন। অন্য আয়াতে বলা হয়েছে, যারা ডান দিকের দল, কত ভাগ্যবান তারা, আর যারা বাম দিকের দল, কত দুর্ভাগা তারা। আর অগ্রগামীরাই তো অগ্রগামী, তারাই নৈকট্যপ্রাপ্ত, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। তো আসলে সূরা আল-ওয়াকিয়ার মানে একটা গুরুত্বপূর্ণ সূরা। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সূরা আল-ওয়াকিয়া একটা গুরুত্বপূর্ণ সূরা, আসলেই সত্যি না? এটা সত্যি যে সূরা আল ওয়াকিয়া একটি গুরুত্বপূর্ণ সূরা। এর বিশেষ কিছু ফজিলত রয়েছে, যেমন নিয়মিত এই সূরা পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় এবং দারিদ্র্য দূর হয়। এছাড়াও এটি ঈমান বাড়াতে এবং অন্তরে প্রশান্তি আনতে সাহায্য করে। আহ, যাই হোক, সূরা আল-ওয়াকিয়া কত বছর হয়েছে নাজিল হয়েছে যদি বলতে পারতেন? সূরা আল ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এটি হিজরতের আগে নাজিল হয়েছে। তবে এর সঠিক সময়কাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন এটি নবুয়াতের ৫ম বছরে অবতীর্ণ হয়েছে, আবার কেউ কেউ বলেন এটি পরে নাজিল হয়েছে। তাই নির্দিষ্ট করে কোনো বছর বলা কঠিন। আহ, যাই হোক, ধন্যবাদ। আরো যদি কিছু আয়াতের আপনি বর্ণনা দিতেন আমাকে। সূরা আল ওয়াকিয়ার কিছু আয়াতের বর্ণনা হলো: আর যদি তোমরা গণনা করতে চাও আল্লাহর নিয়ামত সমূহ, তবে গুণে শেষ করতে পারবে না। সূরা ওয়াকিয়া আয়াত ৭০।
এই আয়াতে আল্লাহ তাআলার অসীম দয়ার কথা বলা হয়েছে। তিনি মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যা গণনা করে শেষ করা যাবে না। আর তোমরা কি মনে কর যে যা তোমরা বীজ বপন কর, তা তোমরা উৎপন্ন কর, না আমি উৎপন্ন করি? সূরা ওয়াকিয়া, আয়াত 63-64। এই আয়াতে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। মানুষ শুধু বীজ বপন করে, কিন্তু ফসল উৎপন্ন করেন আল্লাহ তাআলা। আর তোমরা কি মনে কর যে যে পানি তোমরা পান কর, তা তোমরা মেঘ হতে বর্ষণ কর, না আমি বর্ষণ করি? সূরা ওয়াকিয়াহ, আয়াত 68-69। এই আয়াতে আল্লাহ তাআলার করুণার কথা বলা হয়েছে। তিনি মানুষের তৃষ্ণা নিবারণের জন্য মেঘ থেকে পানি বর্ষণ করেন। আর তোমরা কি মনে কর যে যে আগুন তোমরা জ্বালাও, তার বৃক্ষ তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? সূরা ওয়াকিয়াহ, আয়াত 71-72। এই আয়াতে আল্লাহ তাআলার কুদরতের কথা বলা হয়েছে। তিনি মানুষের প্রয়োজনে আগুন জ্বালানোর জন্য বৃক্ষ সৃষ্টি করেছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক আপনি অনেক সূরা কিছু আয়াতের বর্ণনা দিলেন। আরো যদি থাকে, যদি বর্ণনাটা দিতেন, শুনতে ভালোই লাগে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি, এবং আমি অক্ষম নই যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো অন্য লোক সৃষ্টি করি, এবং তোমাদেরকে এমন রূপে পুনরায় সৃষ্টি করি, যা তোমরা জান না। সূরা ওয়াকিয়াহ, আয়াত 60-61। এই আয়াতে আল্লাহ তাআলার ক্ষমতা ও জ্ঞানের কথা বলা হয়েছে। তিনি মানুষের মৃত্যু নির্ধারণ করেছেন, এবং তিনি চাইলে তাদের পরিবর্তে অন্য মানুষ সৃষ্টি করতে পারেন। তিনি মানুষকে এমনভাবে পুনরায় সৃষ্টি করবেন যা তারা জানে না। আরো যদি কিছু আয়াত থাকতেন, যদি বাংলা বর্ণনা দিতেন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস কর না? সূরা ওয়াকিয়া, আয়াত 57। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং তাকে জ্ঞান ও বিবেক দান করেছেন। তাই মানুষের উচিত আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার ইবাদত করা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে আমাদের কাছে যে আয়াতগুলোর বাংলা বর্ণনা দিয়েছেন, তো খুবই সুন্দর। তো আর কি আছে আপনার কাছে বর্ণনা? আর যদি কিছু আয়াত শুনতে চান, তাহলে বলতে পারেন। অবশ্যই, যে শুনান, শুনতে চাই। নিশ্চয় এটা মহা মহিমান্বিত কোরআন, যা সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ। যারা পুতপবিত্র, তারা ছাড়া অন্য কেউ এটা স্পর্শ করে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। তবুও কি তোমরা এই বাণীকে উপেক্ষা করছো? আর তোমরা কি তোমাদের রিজিকের পরিবর্তে একে মিথ্যা প্রতিপন্ন করছো? সূরা ওয়াকিয়া, আয়াত 77-82। যাই হোক,